নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। ডেইলিকার মতন ডেইলি রোজ প্রত্যেক দিন আসার চেষ্টা করি এবং আমরা যে খবরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি এবং আপনাদের সামনে বলার চেষ্টা করি। দেখুন, এই যে আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকম এই তৃণমূলের যত দলে ছিল, যারা যারা ছিলেন, যেরকম সিনেমার নায়িকারা শতাব্দী, রচনা, এরকম আরও সিনেমার অনেকেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখন তৃণমূলের আমল চলছিল, তাই সব সিনেমার জগতের নেতা নেত্রী হয়েছিলেন। সিনেমা জগৎ থেকে বের হয়ে তারা পার্টিতে যোগ দিয়েছিলেন, কারণ তখন মমতা ব্যানার্জি তৃণমূল জিতেছিলেন বা সেই সময় তৃণমূলের আমাদের বাংলাতে রাজত্ব চলত। এই জন্যই সব সিনেমার জগতে বা সিরিয়াল জগতে যারা ছিলেন তারা বেশিরভাগই তৃণমূলে যোগ দিয়েছেন। কেন যোগ দিয়েছেন? তখন দেখেছেন তৃণমূলের আমল চলছে, মমতা ব্যানার্জি একজন মায়াবতী মুখ্যমন্ত্রী, তার কাছে যোগ দিলে, তার পার্টিতে যোগ দিলে অনেক কিছু পাবেন। সেই জিনিসগুলো পাওয়ার জন্যই অনেক সিরিয়ালের ছেলেমেয়েরা বলুন, সিনেমা জগতের ছেলেমেয়েরা বলুন, নায়িকারা বলুন, সবাই যোগ দিয়েছিলেন। কেউ যদি তৃণমূলে যোগ না দিতে চেতেন, তবে কি মমতা ব্যানার্জি তাদেরকে জোর করে নিয়ে আসতে পারতেন? আপনারা সিনেমা জগতে যারা করছেন সিনেমা সিরিয়াল, তারা আপনাদের স্বার্থের জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। 15 বছর তৃণমূল রাজত্ব করেছে আপনাদেরকে নিয়ে। সবচেয়ে ভুল করেছিল মমতা ব্যানার্জি, যে সিনেমার জগতে বা সিরিয়াল জগতে কিছু নায়িকা নায়কদের তিনি তৃণমূলে নিয়েছিলেন। এটাই ছিল মমতা ব্যানার্জির ভুল। আপনাদের মতন স্বার্থপর যত সিনেমার নায়িকারা আছেন, আপনাদের মতন স্বার্থপর আমরা মনে হয় বাংলার জনগণ দেখি নাই এর আগে। এই যে সেদিনকার আমরা রচনার একটি সাক্ষাৎকার দেখলাম কালকেই, উনি অনেক ভাষণ দিয়েছেন, উনি অনেক কিছু করতেন, উনাকে সবাই চেনে, উনাকে জোর করে ভোটে নামিয়ে দিয়েছে। উনি চুচুড়ার কথা বলছেন, দাদার কথা বলছেন, দাদা বের করলে অনেক কিছু বের করতে পারবেন। তবে যখন আপনি তৃণমূলে যোগ দিয়েছিলেন তখন কেন বলেননি এই কথাগুলো? আপনি এখন সোশ্যাল মিডিয়াতে এসে রচনা আপনি এগুলো কথা বলছেন, মানায় না এগুলো। হারার পরে আপনারা এই কথাগুলো বলছেন, এগুলো একদমই মানায় না। যখন তৃণমূলের রাজত্ব ছিল তখন আপনারা যদি বলতেন, কথাটা মানিয়ে যেত। যতদিন তৃণমূল ছিল আপনারা একদম সব দিকেই সব রকম আনন্দ ফুর্তি, যত সুযোগ নেওয়া সবই ভোগ করেছেন। যেই গেছে হেরে, সেই আপনারা নানা রকম একদিন সোশ্যাল মিডিয়াতে বলছেন, আর আমরা জনগণ শুনছি। আপনারা কি মনে করেন জনগণ বোকা? জনগণ আপনাদের কিছু দেখতে পারেনি এতদিন ধরে? নাটক করতে করতে, নায়িকাদের আর অভিনয় করতে করতে আপনারা এখনো পার্টিতে এসে যোগ দিয়ে অভিনয় করছেন। ওই অভিনয়গুলো না ভালো লাগে না বাংলার লোকের। বাংলার লোক চায় আসল নেতা নেত্রী, যারা বাংলার হয়ে, ভারতবর্ষের হয়ে কাজ করবে, ওরকম নেতা নেত্রী চায়। কিন্তু যখন যে রাজত্ব করেন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কিছু কিছু নেতা নেত্রীকে তাদের দলে নিয়ে নেয়, তখন তারা ভেবে চিন্তায় তাদেরকে নেয় না। তারা ভাবে ও আসলে আমাদের পার্টিটা অনেক বড় হবে, পার্টির একটা সুনাম হবে। কিন্তু সুনাম কতদিন থাকে বলুন তো? যতদিন আমরা রাজত্ব করেন। যখনই হেরে যান তখনই দেখুন কি অবস্থা চারিদিকে। এই যে আজকে ঋতুব্রত সিপিএমে ছিলেন, তৃণমূলের পায়ে পড়ে মমতা ব্যানার্জি মায়াবী বলে উনাকে নিয়েছিলেন। যেই দেখলেন তৃণমূল হেরে গেছে, অমনি সরসর করে 50-56 জন মিলে
আরেকটি পার্টি তৈরি করলেন। কে দেবে আপনাদেরকে ভোট বলুন তো? আপনারা বাংলার জন্য কি কাজ করবেন? আপনারা যদি বাংলার জন্য কাজ করতেন তাহলে তৃণমূল হেরে যেত না। তৃণমূলে থেকে আপনারা অনেক নেতা নেত্রী এমপি যা যা বলুন আপনাদের মধ্যে আছে তৈরি করেছিলেন। আপনাদেরকে এক একটা জায়গার বাংলার আপনাদেরকে কাজ করবার জন্য বিধায়ক এমপি নেতা বানিয়েছিলেন। আপনারা কোথাও কোনো কাজ করেননি। আমরা এখন দেখতে পাচ্ছি সব চুরি করেছে। তখন তৃণমূলে যত এখন আলাদা হয়ে গেছে ভালো তৃণমূল, তারা তখন চোখে দেখেননি যে বাংলায় এইসব কাজ হচ্ছে? তখন কেন সরে যাননি আপনারা? তখন কেন প্রতিবাদ করেননি? তখন কেন মমতা ব্যানার্জির কানে দেননি? তখন তো দেননি। যেই হেরে গেছে এখন ভালো তৃণমূল তৈরি হয়ে গেল, এখন মমতা ব্যানার্জি খারাপ তৃণমূল, তাই না? চুরি করেছেন বিধায়ক এমপি নেতারা, আর দোষ পড়েছে আমাদের মমতা ব্যানার্জি। উনার দোষ একটাই ছিল যে আপনাদের মতন সিনেমার জগতের সিরিয়াল জগতের সবাইকে নিয়েছিল তাদের দলে, আর আপনারাও গিয়েছিলেন নিজের স্বার্থ দেখে বা স্বার্থ বুঝে যে কিছু আমরা করতে পারবো। এখন মমতা ব্যানার্জি তৃণমূলে আছেন, আপনারা ভাবতে পারেননি যে চট করে বিজেপি জিতে যাবে। আপনারা ভেবেছেন মমতা ব্যানার্জি জিতে যাবে? মমতা ব্যানার্জির আমলে যত আছে কাজগুলো করে নেই, পকেট ভরে নেই। কিন্তু হেরেছেন কেন মমতা ব্যানার্জি একবার বলতে পারবেন? হেরেছেন আপনাদের মতন কতগুলো নেতা নেত্রী ওই তৃণমূলে যোগ দিয়েছিলেন, বিধায়ক এমপি বানিয়েছিলেন, তারা চুরি করেছেন চারিদিকে নানা রকম চুরি, সেই জন্যই হেরেছেন। কথাটা মনে রাখবেন। আজকে ঋতুব্রত 21শে জুলাই নিয়ে ফাইট করছে কোর্টে, হাইকোর্টে। আরে ঋতুব্রত, তোমাকে কতদিন চেনে মানুষ? চেনে মমতা ব্যানার্জিকে। আর মমতা ব্যানার্জি তৃণমূল দলটিকে গঠন করেছিলেন অনেক খেটে, অনেক কষ্ট করে, অনেক লড়ে। তিনি আজকের থেকে লড়েননি, তিনি কলেজ লাইফ থেকে ছোট্টবেলার থেকে লড়েছেন বাংলার জন্য। আর ঋতুব্রত হঠাৎ করে সিপিএম ছেড়ে তৃণমূল ছেড়ে ভালো তৃণমূল। আরে আপনারা তো বাংলার নেতাই নয়। আপনারা যদি বাংলার নেতা হতেন না, বাংলার জন্য কাজ করতেন, বাইরে বেরিয়ে দেখুন এই বর্ষাকালে বাংলার কি অবস্থা, রাস্তাঘাট, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, মানুষ হাঁটু জলে বাস করছে। বের হয়ে দেখুন। আপনারা 21শে জুলাই করবেন, তার জন্য লড়ছেন, এই করবেন ওই করবেন। আরে বের হন, আগে বাড়ির থেকে বের হয়ে দেখেন, পুরো বাংলাটা ঘুরে দেখেন কি অবস্থা। মানুষ পেটের ভাত পাচ্ছে না, মানুষরা কাজ করতে পারছে না, টাকা জোগাড় করতে পারছে না, পেটে অন্ন জোগাড় করতে পারছে না, চারিদিকে জলে থই 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 করছে। কত লোক রাস্তায় পিচ্ছিল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কত লোক বাড়ি ছাড়া হয়ে অন্য জায়গায় বাস করছে। তাদের কি খাওয়ার দিন? তাদেরকে দেখুন বের হয়ে। আপনারা 21শে জুলাই নিয়ে হাইকোর্ট করছেন, এই করছেন, ওই 21শে জুলাই আসবে আর মঞ্চ বানিয়ে আপনারা ভাষণ দেবেন। ওই ভাষণ কেউ শুনতে চায় না। বেরিয়ে আসুন, আপনারা যে যেখানে আছেন বাংলাতে বেরিয়ে আসুন। যেমন ভোটের আগে বেরিয়ে আসেন, চারিদিকে বাংলাতে যান, চারিদিকে ভাষণ দেন, চারিদিকে বাংলার জনগণকে অনেক কিছুই বলেন, এই করব ওই করব সেই করব। কিন্তু ভোটের পরে বাংলার কোনো বাইরে কোনো নেতা নেত্রীকে দেখা যায় না, আর কোনো কথাই ঠিক মতন রাখা হয় না। এগুলো দেখছি আমরা বাংলার জনগণ অনেক কষ্ট করে ভোট দিই, ভোটে জিতিয়ে দিই। কারণ আপনারা বাংলাতে বের হয়ে দেখবেন। দেখুন না বর্ষাকালে চারিদিকে কি অবস্থা, গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, বের হন। 21শে জুলাই কে করবে ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? আমাদের কাছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই। বাংলা জনগণের কাছে আমাদের কাছে একটাই তৃণমূল, আর সেই তৃণমূলকে আপনাদের জন্য হেরে যেতে হয়েছে। আর হারিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে আপনারা বের হয়ে বলছেন ভালো তৃণমূল। কি ভালো তৃণমূল? আপনারা রুদ্রনীল ব্যানার্জি না রুদ্র ব্যানার্জি, আপনি কেমন মানুষ?
আপনি মমতার উপরে উঠে তৃণমূল ভালো তৃণমূল গড়তে চাচ্ছেন। আরে বাংলার নাগরিক, বাংলার জনগণ এত বোকা? আপনাদের কিছু দেখতে পাচ্ছে না? প্রতিক্ষণে মানুষ খবর খুলে, নিউজ খুলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা জনগণ কি করছেন আপনারা বাংলার জন্য। বাংলায় কাজ করতে গেলে কোনো দলে যোগ দিতে হয় না, বের হন না, নিজের যে কামাইগুলো করেছেন এতদিন তৃণমূলের থেকে সেই টাকাগুলো গ্রামে গঞ্জে দিন। গ্রামে গঞ্জে মানুষদের দেখুন অনাহারে পড়ে আছে, কাজ করতে পারছে না, চারিদিকে বৃষ্টি, জল, বর্জ্য বিদ্যুৎ, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, দেখুন ওগুলো দেখুন। আপনারা 21শে জুলাই করে ফাইট করছেন, আপনারা এক জায়গায় হেরে আর এক জায়গায় যাচ্ছেন দলে যোগ দিতে। আপনাদের কি কোনো কিছুই সম্মান বলে নেই? অনেক তো কামিয়েছেন তৃণমূলের আমলে, বের হন। ওই টাকা পয়সাগুলো বাংলার জনগণ, যারা গরিব শ্রেণীর, শ্রমিক শ্রেণীর মানুষ আছে, এই বর্ষাকালে খেতে খেতে পারে না, তাদেরকে দিন। বের হন, বাড়ি থেকে বের হয়ে দেখুন চারিদিকে কি অবস্থা। ডেইলি কত লোক, কত শ্রমিক মারা যাচ্ছে, কেউ বা গোডাউনের তলে, কেউ বা কাজ করতে গিয়ে, কেউ বা বাইরে কাজ করতে গিয়ে, কেউ বা বর্ষার জলে, কেউ বা বর্জ্য বিদ্যুতে। সেগুলো দেখুন। আমরা দেখছি যে তৃণমূল থেকে বাদ দিয়ে, তৃণমূল দলটা থেকে বাদ দিয়ে তারা যদি অন্য দলে যান, তারা যদি কোনো অন্যায় করছেন বা করেছেন, তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে না। এই যে গোডাউন ভেঙে উপরে লোহার ট্যাসু ভেঙে যে এত শ্রমিক মারা গেল, তার জন্য কিন্তু এখনো মেয়রকে ডাকা হয়নি, মেয়রকে আটকানো হয়নি, কারণ তিনি তৃণমূল ছেড়েছেন বলেই। যদি তৃণমূলে থাকতেন তবে তাকে ডাকা হতো। জনগণ অত বোকা নয়। আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করাচ্ছে ওই জনগণ, আর ওই জনগণের উপরই অত্যাচার করা হচ্ছে, গরিব শ্রেণীর মানুষের উপর পেটে লাথি মারা হচ্ছে। আপনারা যে নিয়মে কাজগুলো করছেন, এখন সেই নিয়মগুলো মানতে পারছে না, কারণ কড়া নিয়ম, উচিত নিয়ম কেউ মানতে পারে না। আর এটাই ছিল মমতা ব্যানার্জির দোষ, যে এইগুলোকে প্রশ্রয় দিয়েছে। যত চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট যত ছিল, এগুলো করেছে। কারণ আমি দেখছি আমরা, যেই একবার জিতে যান, তাদের দলে যদি কিছু খারাপ কাজ করেন আমাদের বাংলাতে, তারা কিছু প্রতিবাদ করেন না। দেখুন না, তৃণমূল থেকে ছেড়ে যারা এনসি নাকি দলে যোগ দিয়েছে, তাদের দেখুন, কিছু আইনে ডাকা হচ্ছে না, তাদের ডাকা হচ্ছে না, তাদেরকে বন্দি করা হচ্ছে না, তাদেরকে কোমরে রশি দেওয়া হচ্ছে না, তাদেরকে পুলিশ বেঁধে নিয়ে যাচ্ছে না রাস্তা দিয়ে। খালি তৃণমূল ছাড়লেই হলো, তৃণমূলে থাকলেই মুশকিল। তৃণমূলে থেকে যদি প্রতিবাদ করে, তাহলে একদম আপনাকে ডেকে নিয়ে যাওয়া হবে কোমরে রশি বেঁধে। তাই এরকম এখন বিজেপি, এখন শাসন এসছে, বিজেপি করছে যতটা পারছে, আমাদের বাংলাকে শুধরানোর চেষ্টা করছে, যেগুলো তৃণমূলের আমলে হয়েছিল। দেখুন, এই জনগণই কিন্তু বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। যখনই দেখছেন শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি, তিনি যখন আইনে শাসন করছেন, তখন সবার খুব খারাপ লাগছে। এখন বিজেপি খারাপ, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন না, ঝড় উঠছে, ঝড়।